যেটা আমরা আগের দিনকে ক্রস করেছিলাম। গুড মর্নিং ফ্রম লাচুং। তো আজকে আমাদের যেটা 4 নাম্বার দিন, আর আজকে আমরা সকালবেলা, কালকে আমরা কভার করেছিলাম 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি, আর কাট আউটটা কালকে করা হয়নি, অনেক লেট হয়ে গেছিলো। তো আজকে সকাল সকাল বেরিয়ে আজকে আমরা কাট আউটটা প্ল্যান করেছি। এই হলো ওয়েদারের অবস্থা, দেখে নাও। মানে এখন বৃষ্টি পড়ে নে, তবে মানে টিপ টিপ করে একটা বৃষ্টি পড়ছে, মানে একদম হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আর কালকের ওয়েদার কিন্তু খুব ভালো ছিল। কালকে যা হয়েছে, সকালবেলা হালকা বৃষ্টি হয়েছে, তারপর থেকে কোনো বৃষ্টিই হয়নি। এবার কালকে রোড ক্লোজ ছিল সারাদিন, আর আজকে খুলে দিয়েছে, মানে কাল রাত্রি থেকে রোড খুলে দিয়েছে। এবার আজকে আমরা কাটাও থেকে হয়ে সোজা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আর দেখে নাও, এই হলো চারিপাশের অবস্থা। আর আমরা চলে যাব এই রোডটা দিয়ে, ডান দিকে চলে যাব, এটা সোজা কাটাও উঠে যাচ্ছে। আর কাটাও এখান থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স। কাটাওয়ের হাইট হলো 15,000 ফুট। তো এত কম কিলোমিটারে অনেকটা ইনক্লাইন আছে, দেখি সেই জন্য আমরা লাগেজ কিছু নিইনি। জাস্ট মানে হোটেল থেকে মানে হোটেলেই সব লাগেজগুলোকে রেখে দিয়ে শুধু ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি। সবাই তাই করছে। তারপর এখানে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ, আমরা লাচুং থেকে বেরিয়ে কাটাওয়ের পথে যাচ্ছি। তো প্রথম দিকে রাস্তাটা প্রচুর ইনক্লাইন আছে, এই যে আমরা এখন কন্টিনিউয়াসলি ইনক্লাইন করছি, একদম মানে হেভি লাগছে। আর জাস্ট মানে আমরা হোটেল থেকে বেরিয়েছি, এই জাস্ট 1 কিলোমিটার মতো এসেছি। 1 কিলোমিটারের মধ্যেই এতটা ইনক্লাইন। আর কাটাও কিন্তু খুব কম কিলোমিটারের মধ্যে 15,000 ফুট গেইন করছে এলিভেশন। সেই জন্য আশা করছি এখানকার এলিভেশন মানে এখানকার রাস্তা অনেক স্টিপ হবে। তো যেরকম মানে হওয়ার কথা মানে ভাবছি সেরকমই মোটামুটি আছে, মানে খুব খুব ইনক্লাইন আছে রাস্তা। আর এখনও পর্যন্ত বৃষ্টি হালকা হচ্ছে, আর রোডটিও এখনও পর্যন্ত আমাদের প্ল্যান অনুযায়ী যাচ্ছে। রোড ক্লোজের জন্য কোনো ডেট আমাদের ডিলে হয়নি, আমরা ঠিকঠাক প্ল্যানেই আছি। আর আজকে আমাদের কি কাটাও যেতে আসতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে, তারপরেই আমরা বেরোবো। আর ওয়েদার বলবো এখানে মোটামুটি কালকে রাত্রিবেলা 10 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর মানে রাত্রিবেলা 10 ডিগ্রিও নিচে নেমে গেছিলো, 7 ডিগ্রি 8 ডিগ্রি ছিল। কালকে বৃষ্টিটা হয়নি বলে না, ঠান্ডাটা একটু বেশি ছিল। আগের দিনকে ঠান্ডা একটু কম ছিল, বৃষ্টি কমতে ঠান্ডা বেড়ে গেছে। আর সামনেকার ভিউটা দেখো কত সুন্দর। আমাদের 3টে গাড়ির পারফরমেন্স একদম এখনও পর্যন্ত টপ নচ দিয়েছে। তো বন্ধুরা, আমরা কাটাওয়ের পথে এই যে ঠান্ডা ফলস, এটা আমরা দেখছি। এই যে দেখো কি বিভৎস ওয়াটারফল, এটা মানে জাস্ট মানে বলে বোঝাতে পারবো না কি বিউটি। জাস্ট এর বিউটিটা দেখো। আর এখান থেকে ফলসটা নামছে এইভাবে। বৃষ্টি পড়ছে, ওয়েদার খারাপ, কুয়াশা, তাই ভিউ দেখাতে পারছি না, যে ওয়াটারফলটা তোমাকে দেখো। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি লাচুং ভিউ পয়েন্টে। এই যে 8,858 ফুট। আর এই দেখো, এই হলো ভিউ পয়েন্ট। আর জাস্ট ভিউটা একবার দেখে নাও। এই যে কিন্তু মেঘে পুরো অন্ধকার হয়ে আছে, এই জন্য হালকা অবস্ট্রাক্ট করছে মেঘটা, আর হালকা বৃষ্টিও হচ্ছে। এখন সব থেকে বড় ব্যাপার হলো আমাদের নামাটাই এখান থেকে খুব চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা কি করে নামবো, এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ কালকে ওয়েদার ভালো ছিল, আজকে ওয়েদার আবার খারাপ হয়ে গেছে, মানে আমরা ঠিক বুঝতে পারছি না কি করে নামবো। এই যে দেখো, এটার নাম হলো অমিতাভ বচ্চন ফলস। এইটা মানে আর কি লাচুং থেকে তোমার যে যাচ্ছে রোডটা, সেই রোডেতে এই ফলসটা পড়ে, অমিতাভ বচ্চন ফলস। আর এখানে সেলফি তোলার জন্য স্ট্যান্ড করা আছে, আর নামছি না। এই হলে এখনকার অবস্থা। এখন দেখে নাও জাস্ট এই ওয়াটারফলসটা দেখলে। এই ওয়াটারফলসটা আমরা যখন সেদিকে রাত্রিবেলা আসি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এই ওয়াটারফলের ওয়াইন্ড স্পিড ছিল তোমার মানে ঝাপটা মারছে মোটামুটি 70 কিলোমিটারের ওপর স্পিড ছিল। মানে গাড়ি নিয়ে গেলে গাড়ি ফাড়ি উল্টে ফেলে দেবে। সে মানে কীভাবে গেছি গো, সে সমস্ত ভিডিও ফুটেজ আমার কাছে নেই, কিন্তু
জার্নিটা সারা জীবন মনে থাকবে। এবারে নর্থ সিকিম সারা জীবন মনে থাকবে। আমরা এখন নামছি লাচুং থেকে চুংথাংয়ের উদ্দেশ্যে। তো চুংথাং পড়বে, সেখান থেকে একটা চলে যাচ্ছে লাচেনের দিকে, একটা চলে যাচ্ছে লাচুংয়ের দিকে। আমরা এখন চুংথাং আসিনি, কিন্তু এই লাচুংয়ের পথে অনেকগুলো ওয়াটারফল ছিল। মোটামুটি দুটো পার করেছি। সেরকম মানে সে ভয়ানক যে অবস্থাটা ছিল সেই জিনিসটা এখন আর নেই, এখন ইজি হয়ে গেছে। আর কিছু জায়গায় ল্যান্ডস্লাইড ছিল, রোড পুরো ওপেন করে দিয়েছে। আর এখনও পর্যন্ত এখানে কোনো বৃষ্টি নেই। মানে ফেরার সময় তো পুরো বৃষ্টির এরিয়া ছিল এই জায়গাটা। মানে মানে এক্সট্রিমলি হেভি রেনফল হচ্ছিল, এতটাই মানে খারাপ অবস্থা ছিল। যাই হোক, আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। আর আশা করছি আমাদের যাওয়ার পথেও সেরকম কোনো মানে প্রবলেম হবে না। তবে আমরা যে রুটটা দিয়ে নামবো সেই রুটটা এবার তোমাদের দেখাবো, যে আমরা ওই রুটটা দিয়ে ওই বৃষ্টির মধ্যে অন্ধকারে কীভাবে এসেছি। ব্লগে কিন্তু থাকবে, ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে হতে চলেছে, যদি বৃষ্টি না আসে। বৃষ্টি এসে গেলে আর কিছু বলার নেই। এইটাই সেটা ছিল না। তো বন্ধুরা দেখো, এই সেই ওয়াটারফল যেটা আমরা আগের দিনকে ক্রস করেছিলাম। চলো চলো চলো, এই চলো না, দাঁড়িয়ে না এখানে, চলো। আমি রেকর্ডিং করছি, তুমি চলো, রেকর্ডিং হচ্ছে। এই জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, দেখেছো? এই জায়গাটা পুরো ক্লোজ, মানে এই জায়গাটা কালকে পুরো ক্লোজ ছিল। মানে আমরা চলে আসার পরই এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো। এরকম জায়গা ছিল এটা, ঠিক আছে? দেখে নিলে কেমন মানে অবস্থা। আর এখানে ওয়াটারফলের লেভেল, মানে ওয়াটারফলের লেভেল ছিল এখানে দারুণ। দেখো শুধু লেভেলটা। এই জায়গাগুলো এরম অবস্থাই ছিল না, এই জায়গাগুলো সব মানে সুন্দর রাস্তা ছিল। এই জায়গাগুলো সুন্দর রাস্তা ছিল। টোটাল দুদিন আমরা এসেছি, সেদিনকার কালকে পুরো ক্লোজ ছিল, এরম অবস্থা। ও দেখলে কি অবস্থা। এগুলো সব ক্লোজ ছিল এই জায়গাগুলো। মানে এগুলো মানে রাস্তা ছিল রীতিমতো, এগুলো রাস্তা ছিল। সেই রাস্তাগুলো এখন ক্লোজ, মানে রাস্তাগুলো আর নেই, পুরোপুরি রাস্তা সরিয়ে নতুন করে এগুলো আবার মানে রাস্তা তৈরি করেছে, এরকম অবস্থা। আর এই জায়গাটা করে দেখো, যে জায়গার ওয়াটার লেভেলের স্পিড খুব হাই ছিল, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ভেঙে পড়ে গেছে, ওই যে পড়েছে ওইগুলো পুরো পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মালটা আমাদের ঘাড়ে পড়তো। কতটা ওয়াটার লেভেল আমি জানি না, যাই দেখি। বিভৎস ওয়াটার লেভেল আছে, এক্সট্রিম কন্ডিশন, এক্সট্রিম কন্ডিশন। এই জায়গাটা কালকে যখন মানে এখন তো পুরো শান্ত আছে, কালকে কি রুদ্ররূপ তোমরা না দেখলে বিশেষ, মানে আমি রীতিমতো এই জায়গাটা পার করার পরে আমি কাঁদছিলাম। লাচুং থেকে চুংথাংয়ে চলে যাচ্ছে, দারুণ কার্ভগুলো খুব এনজয় করছি আজকে। বৃষ্টি নেই, এরম ওয়েদারে পাহাড়ে গাড়ি চালাতে দারুণ লাগে, কিন্তু ওয়েদারটা এরম চাই। এই যে অবস্থাটা দেখতে পাচ্ছ না, ওই যে ওখানে দেখতে পাচ্ছ সোজাসুজি, ওটা হলো চুংথাংয়ের ড্যাম ছিল, যেটা ভেঙে গেছে। আমরা ওটা পাশ দিয়ে যাব, তখন তোমাকে দেখাচ্ছি। এইখান থেকে ভিউটা পরিষ্কার পেয়ে যাবে। দেখো ওই যে ওইখানে যে চুংথাংয়ের যে ড্যামটা ছিল ওটা ভেঙে গেছে। চুংথাং শহর ক্রস করছি,
আর চুংথাংয়ে মোটামুটি সিকিমের একটা বড়ই শহর চুংথাং, যেটা খুব রিমোট এরিয়ার মধ্যে পড়ছে, তবুও মানে শহরটা মোটামুটি বেশ বড়ই শহর। এরিয়াটা সম্পূর্ণ জলের তলায় ছিল, অনেক গাড়ি বাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। সেই জন্য দেখতে পাচ্ছি এখানকার যে রাস্তাঘাট ছিল না, খুবই একদম পুরো সাজানো গোছানো ছিল, শহরটা পুরো সাজানো গোছানো। আর ওই হলো ড্যামটার অবস্থা, ড্যামটা শুধু দেখো কিভাবে ড্যামটা ভেঙে গেছে, শুধু দেখো। আর পুরো সব কিছু ভেঙে নিয়ে চলে গেছে, কিছু মানে নেই। ওই লোনক হ্রদ ভেঙে গিয়ে একদম পুরো চুংথাংয়ের শহরটাকে পুরো একদম মানে গ্রাউন্ড লেভেলটাকে পুরো শেষ করে দিয়েছে। এইখানেতে আর একটা হয়তো ড্যাম তৈরি হচ্ছে, যাই হোক। আগে রাস্তাটা ওই দিক দিয়ে ছিল, ঠিক আছে, এখন রাস্তাটা ভেঙে গেছে। নাহলে আগে রাস্তাটা ওই সাইড দিয়ে ছিল, ড্যামের ওপর দিয়ে রাস্তাটা ছিল, আর এখন রাস্তাটা এই দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়ে রাস্তাটা উঠবে। এটা করে দেখো, বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে ও, ওরে বাবারে। ও নর্থ সিকিম পুরো ডিজাস্টার, মানে আগের দিনের বৃষ্টিটা একদম পুরো মানে আরও অবস্থা খারাপ করে দিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন যে হাইওয়ে মানে রোডটা দিয়ে যাচ্ছি সেটা হলো নর্থ সিকিম হাইওয়ে, গ্যাংটক থেকে রাস্তাটা মোটামুটি এরকমই চওড়া আছে, কিন্তু আমরা যে রোডটা দিয়ে যাবো সেটা আমি তোমার দেখো, এইসব ল্যান্ডস্লাইডগুলো ছিল না, এগুলো নতুন করে হয়েছে। এখানে ব্রেক মারলেই দাম, মানে পুরো ইঞ্জিন ব্রেকিংয়ের উপর নির্ভর করে। দেখতে পাচ্ছি 1 নাম্বার গিয়ার করে দিয়েছি, কোনো রকম ক্লাচ ধরা যাবে না, আর সামনের ব্রেক ধরা যাবে না, একদম ধরলেই দাম। বিভৎস টায়ার স্কিড করছে, বিভৎস। থেকে মাঙ্গানের ডিস্টেন্স 28 কিলোমিটার্স, কিন্তু আমরা এই ডিস্টেন্সটাই আমরা ঘুরবো 100 কিলোমিটার্সে। এর নিচে দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঠিক আছে, সেটা তোমার চলে যাচ্ছে, সেটাই হলো তোমার গ্যাংটক নর্থ সিকিম হাইওয়ে, এর নিচে দিয়েই চলে গেছে। আর আমরা ডান দিকের রুটটা নিয়ে নিলাম, এটা আমরা অনেক ঘুরে ঘুরে যাব, অনেক মানে প্রায় মোটামুটি 100 কিলোমিটার আমাদেরকে ঘুরতে হবে এই রুটটা দিয়ে গেলে। মানে এইখান থেকে তোমার 40 কিলোমিটার্স, কিন্তু টোটাল ডিস্টেন্সটা যে ডিস্টেন্সটা 28 কিলোমিটার্স হয়, সেই ডিস্টেন্সটা আমাকে 100 কিলোমিটার্স ঘুরতে হবে আমাদেরকে। এই হলো রোডের অবস্থা। আর রোডের মানে কন্ডিশন পুরো প্যাথেটিক কন্ডিশন রোডের, কিন্তু নেচারের বিউটি পুরো ভরপুর, নেচার বিউটি। চেকপোস্ট ছিল পুরনো, সেইটা এখন এইখানে হয়ে গেছে, যেটা আরেকটুখানি দূরে ছিল টুং চেকপোস্ট। আর আমরা এই মাত্র টুং চেকপোস্ট ক্রস করলাম, টুং চেকপোস্ট ক্রস করেই ডান দিকে ঢুকে গেলাম। আর এখন হালকা হালকা বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে। এই জায়গাটাই হলো এরকম বৃষ্টির এরিয়া, অল টাইম বৃষ্টি হয়। এতক্ষণ শুকনো ছিল, কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। রোডটা শুধু দেখো, রোডটার কি অবস্থা, একদম সরু রাস্তা, এখান দিয়েই ট্রাক যাচ্ছে, মানে একটা ট্রাক গেলে আর একটা যদি 4 চাকা যদি যায়, সাইড দেওয়ার জায়গা নেই, এরকম রোডের অবস্থা আছে এখানে। আর রাস্তাটা একদম মানে মানে এখন তো ভালো, এরপরে মানে পুরো খারাপ রাস্তা। আর এই রাস্তাটা মানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। আর এটা একদম সিকিমের অফবিট প্লেস, মানে এখানে কোনো জনবসতিই নেই। মানে মোটামুটি চুংথাং থেকে মানে টুং চেকপোস্ট পার করার পর থেকে এখনও পর্যন্ত একটাও মানে দেখতে পাইনি, তোমার কোনো গ্রাম বা কিছু দেখতে পাইনি। জাস্ট একটা অল্টারনেটিভ রুট হিসেবে এটাকে হয়তো করে রেখেছে। একটা গ্রাম দেখতে পেয়েছি, এই গ্রামটার নাম হলো শিবগিয়ার। এখানে জাস্ট একটা ল্যান্ডস্লাইড হয়ে গেছে, এই যে রাস্তা ক্লিয়ার হচ্ছে এখন। এইখানেতে এই যে রাস্তাটা এরকম যাওয়ার কথা, কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে হয়ে রাস্তাটা এরকম তলা দিয়ে চলে গেছে। এই মাত্র ল্যান্ডস্লাইডটা ক্লিয়ার হলো, ল্যান্ডস্লাইড ক্লিয়ার হয়ে আমরা এখন যাচ্ছি। এই দেখো রাস্তা পুরো দেবে গেছে, টাটকা টাটকা ল্যান্ডস্লাইড। যে কটা ওয়াটার ক্রসিং ছিল, ডেঞ্জারাস ওয়াটার ক্রসিং,
সেই ওয়াটার ক্রসিংগুলোতে আর এখন আর কোনো ডেঞ্জারই নেই। এই হলো অবস্থা। আর যে হারে মানে তোমার ডেঞ্জার হয়ে গেছিলো, এখন মোটামুটি পুরো ইজি, এখন পুরো ইজি, মানে এখন খুব মজা লাগছে, কোনো বৃষ্টি নেই। আর কালকে সন্ধে হয়ে গেছিলো, প্রচুর বৃষ্টি, তার মধ্যে অত জল। এই দেখো সেই ওয়াটার ক্রসিংটা যেটাতে অনেকটা জল ছিল, এটা হলো সেই ওয়াটার ক্রসিংটা। এখন জলের লেভেলটা মোটামুটি কম আছে। এই দেখো আবার একটা প্যাচ। তাই এখানে যে লেভেলে ওয়াটার ছিল না, এখন আর সেই লেভেলে ওয়াটার নেই, অনেক কমে গেছে, মানে নেই আর। ওরে বাপরে, বাবা রে বাবা, কি রাস্তা রে ভাই। মাউন্টেনগুলো শুধু দেখো, মাথার ওপরে আমাদের পাহাড়ের ছাদ। দুর্দান্ত। তো এই ভিলেজটার যেটা ক্রস করলো, মানে এই জায়গাটার নাম হলো সেলিম প্যাকিয়াল ভিলেজ। তো এটা মোটামুটি খুব সুন্দর একটা গ্রাম, সুন্দর মানে খুবই সুন্দর। আর এখানকার জাস্ট ক্লাইমেটটা শুধু একবার দেখো, মানে এখানে মানে বৃষ্টির এরিয়া আর কি বলবো, মানে রেন ফরেস্ট যেটাকে বলে আর কি, মানে আলাদাই একটা বিউটি আছে, আলাদাই বিউটি, বললে হবে না। যাক, নর্থ সিকিমের এই যে রাস্তাটা দিয়ে আসাও, এটাও একটা মানে ভাগ্যের ব্যাপার যে এই রাস্তাটা দিয়ে আসতে পেরেছি। অন্য সময় এই রাস্তায় কোনো পারমিট থাকে না, মানে এই রাস্তাটা পারমিট দেওয়া হয় না। তো এখন যার জন্য যেহেতু বন্ধ, সেহেতু এই রাস্তাটা পারমিট দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা মানে বিশাল বড় পাওনা, এই রাস্তাটার পারমিট অত সহজে পাওয়া যায় না। দারুণ জায়গা, ও মায়াবী পুরো, মানে দুর্দান্ত যাক কথায়। এই রোডটা একটু ঘুরতে হচ্ছে, শুধু বৃষ্টি হলেই সমস্যা। এখানে আসতে গেলে মানে এখানে আসতে গেলে সকালবেলা বেরিয়ে পড়তে হবে, সকাল 6টার সময় এসে মাঙ্গানে থাকতে হবে, তারপরে মাঙ্গান থেকে সকালবেলা উঠতে হবে। আর যদি একদিনে আসতে চাও তাহলে খুব রিস্কি জায়গা আছে এটা। এই রোডটা দিয়ে একদিনে আসা সম্ভব নয়, মাঙ্গানে একদিন থেকে মাঙ্গান থেকে আসাই এই রুটটাতে বেস্ট, মানে এটা আমি সাজেস্ট করবো। তোমরা যদি কেউ আসো এখন নর্থ সিকিম, তাহলে আমি বলবো আগে মাঙ্গানে থেকে যাও একদিন, এসে মাঙ্গান থেকে তারপরের দিনকে সকালবেলা বেরিয়ে পড়ো। তো দেখো এই জায়গাটা একদম পুরো জুলুকের মতো লাগছে, একদম পাহাড়ের পুরো মেন জায়গাতে দাঁড়িয়ে আছি, আর পুরো রোডটা এখান থেকে দেখা যাচ্ছে। আর বৃষ্টিও হচ্ছে বেশ ভালো, অনেক নিচে নেমে যাচ্ছে রাস্তাটা, অনেক নিচে, আমরা ওই নিচেতে যাব, বাপরে। তো বন্ধুরা, আমরা এখন আছি রায়গঞ্জে। তো কালকে তো পাহাড় থেকে নেবে যা হোক করে মানে আর কি, মানে আর ভালো লাগছিল না শিলিগুড়ি থেকে, মানে আমাদের বাড়ির ডিস্টেন্স অনেকটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য মানে সন্ধেবেলা থেকে নেমেছি বলে মোটামুটি কালকে আমরা একটুখানি মানে রাইড করে আমরা রায়গঞ্জে চলে আসতাম। কিন্তু ব্যাপার হয়ে গেল কি, আমাদের দুটো বাইকেরই ব্রেক প্যাড খারাপ হয়ে গেছে, মানে হাইনেস্টারও ব্রেক প্যাড খারাপ, আর মানে রয়্যাল এনফিল্ডেরও ব্রেক প্যাড খারাপ হয়ে গেছে, যার জন্য ব্রেক প্যাড করতে করতে শিলিগুড়িতে সময় চলে গেল। তারপরেও আমরা ভাবলাম যে বেরিয়ে যাই এবার, কিন্তু তারপর দেখছি যে ব্রেক প্যাড ছাড়া গাড়ি চালানোই যাচ্ছে না। এবার কাছাকাছি কী দেখবো, কাছাকাছি কোথায় পাবো, সেই জন্য রায়গঞ্জে আমরা চলে এসেছি যা হোক করে, মানে রাস্তা ফাঁকা ছিল বলে রায়গঞ্জে এসে স্টে করেছি এখানে ব্রেক প্যাড দেখবো বলে। কিন্তু দেখি এখানে যদি ব্রেক প্যাড পাওয়া যায়। আর এই হলো রুমের অবস্থা, যা হোক করে মানে 2টোর সময় এসে ঘুমিয়েছিলাম। বলে দিন শুরু কর। হ্যালো, গুড মর্নিং ফ্রম, কি জায়গাটার নাম রে? রঘুনাথ, রায়গঞ্জ।
গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো আজকে সকালবেলা আমরা বেরোবার কথা ছিল ঘুম থেকে উঠে, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে। এই এখন বাজে তোমার 12:30। এখনও পর্যন্ত হোন্ডা বিগ উইংয়ের কোনো কাজ হয়নি। ওই যে মানে সবসময় একটা করে বাইক আনে আর প্রবলেমে ভর্তি সমেত নিয়ে আসে। ছবিটা দেখো মানে নতুন বাইক, 1 মাসের গাড়ি চলে এসে তোমার 1800 কিলোমিটার, গাড়ি খারাপ হয়ে গেছে, সামনে ব্রেক হচ্ছে। তা ওর জন্য কালকে রাত্রিবেলা বাড়ি যেতে পারিনি। আবার আজকে বাড়ি যেতে 12টা হয়ে যাবে। আর এদের কি হাসি যাবে ছেলেগুলো, গাড়ি খারাপ হয়ে গেছে সেগুলো হাসি যাবে। আরে কেউ হাসি থামাচ্ছে না। এই যে দেখো, আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে কত কিলোমিটার এলাম? আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে 50 কিলোমিটার এসে গাড়িটাকে দাঁড় করিয়েছি একটা পেট্রোল পাম্পে। এখানে ফুয়েল আপ করলাম, দুটো গাড়িরই ফুল ট্যাঙ্ক করলাম। এই গাড়িটার তো মানে সব সময় একই রান চলছে, যখন পেট্রোল ভরছি একই সময় ভরছি, কিন্তু এই গাড়িটাতে সব সময় মোটামুটি 2 থেকে 2.5 লিটার তেল কম আসছে অলওয়েজ। আর এটাতে বেশি আসে, বড় ইঞ্জিন, কিছু করার নেই। আর এখানে একটুখানি জল ফল খেলাম। আর আজকে একটুখানি কষ্ট হচ্ছে, হিউমিড ওয়েদার তো, সেই জন্য একটু কষ্ট বেশি হচ্ছে। এই ছেলেটাকে দেখো, পুরো ঘেমে চান করে এসেছে, ছেলেটা আর পাচ্ছে না বসে থাকতে। আর ওখানে একটা লরি উল্টে গেছে, ওই যে এই লরিটা সরাচ্ছে, জাম হয়ে গেছে বলে, সেই জন্য আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে আছি, এক্ষুনি বেরিয়ে যাব। তো আজকের মোটো ব্লগিংয়ে দেখা হবে না, আজকে এইভাবেই কথা বলবো। হাইনেস গাড়িটার সামনে একটা কাজ আছে, যেটা ব্রেক প্যাড চেঞ্জ হবে, সেই ব্রেক প্যাডটা কী হবে। আর 93 কিলোমিটার পর বিগ উইংয়ের শোরুম আছে, সেখানেই তোমাদের সাথে দেখা হবে। লাঞ্চটা আমরা ওখানেই করবো। শোরুম, আর এই যে এখানে দাঁড়িয়ে আছে হোন্ডার হাইনেস, মাল পেয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো রঘুনাথগঞ্জ, মানে আমাদের বাড়ির ডিস্টেন্স। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হলো 250 কিলোমিটার। আর যেতে সময় দেখাচ্ছে দেখো 5 ঘন্টা 43 মিনিট। তারপরে চলো এবার আমরা টিফিন করব, মানে এবার আমরা লাঞ্চ করব। পাপুদা ধাবাতে মোট 5টা খালি নেওয়া হলো, 3টা আগে খাওয়া হলো। আর এরা পরে এসেছে গাড়ি সারিয়ে, যেটা বলছিলাম না হাইনেস গাড়িটা, ওই গাড়িটা সারিয়ে ওরা এইমাত্র এলো, যার জন্য ওরা একটু লেটেই খাচ্ছে। খাবার ঠিক আছে, টেস্ট মোটামুটি চলবে। রেটিং বেশি আবার 10-এর মধ্যে রেটিং কত? 10-এর মধ্যে 8 তো অবশ্যই। আর যদি প্রাইস অনুযায়ী বলা হয় কত 10-এ, তাহলে 10-এ 12। আচ্ছা, তাহলে বুঝতে পারছো, এটা হলো পাপুদা ধাবা। তোমরা এখানে আরামসে চলে আসো, এসে চিকেন থালি খেয়ে নাও। এখন আসি, খেয়ে নিয়ে যাবো বলছি। আমরা এখন আছি পাপুদা ধাবাতে। তো এখানে আমরা নিলাম মটন থালি 2টো, আর চিকেন থালি নেওয়া হয়েছে মোট 3টে। সরি, চিকেন থালি 2টো আর একটা বিরিয়ানি। তো এখানে চিকেন থালিটা তো প্রথমে বলে দিলাম, চিকেন থালিটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো আমাদের পরে যারা এসেছে তাদের দেখালাম, তাদের থেকে রেটিং তো তোমাদের দিলাম যে ভালো হয়েছে। আর পাপুদার ধাবাটা প্রতিদিন মুর্শিদাবাদে, তোমার মানে মুর্শিদাবাদ কলকাতার দিক থেকে মুর্শিদাবাদ বাইপাসটা ক্রস করেই তোমার পাপুদা ধাবা। তো তোমরা এখানে আসতে পারো। খুবই মানে ভালো রেট যে আছে না, মানে যে রেট খুবই রিজনেবল রেট, মানে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না রেট নিয়ে। আর খাবারের কোয়ালিটিও একদম যথেষ্ট ভালো। আর দেখো, এটা খাবারের পরে একটু আইসক্রিম খাচ্ছি, যাতে শরীরটা একটু ঠান্ডা হয়, গরম তো অত্যাধিক বেশি। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 6 ঘন্টা। তো আরেকবার আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। আর এই হলো আমাদের বাইকগুলোর অবস্থা, নোংরা একদম ভর্তি। ওই গাড়িটার যে ব্রেক প্যাডটা আছে দেখতে পাচ্ছ, ওই গাড়ির ব্রেক প্যাডটা চেঞ্জ হয়ে গেছে, সামনে ব্রেক প্যাড একদম ওকে হয়ে গেছে গাড়ির কন্ডিশন। তো তাহলে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কিন্তু লাইক ছাড়া কিন্তু কোনো কথা হবে না। তো এখন আমরা দাঁড়িয়েছি, এই একটা ছোট্ট একটা হোটেল আছে, ঠিক আছে, এইখানে আমরা দাঁড়িয়েছি। এই যে দেখে নাও, মায়ের আশীর্বাদ। এটা ঠিক কৃষ্ণনগর, যে প্রথম যে ফার্স্ট যে টোল প্লাজাটা পড়ছে, ঠিক টোল প্লাজার ঠিক আগেটা করে আমরা দাঁড়িয়ে, মানে টোল প্লাজাটা ক্রস করেই দাঁড়িয়েছি কলকাতার দিকে। আর এই হলো বাইক। তো এখনও বাকি আছে
45 কিলোমিটার এখনও বাকি আছে। তো একটুখানি চায়ে ব্রেক নিয়েছি, হাতে চা আছে। আর এ তো এখন গার্লফ্রেন্ডের সাথে ফোন করছে, গার্লফ্রেন্ড রেগে গেছে, গার্লফ্রেন্ডকে না বলে পাহাড়ে চলে এসেছে, সেজন্য এখন গার্লফ্রেন্ড খুব রেগে গেছে। কি হবে কথা বলে, কি হবে গো, ঘুরতে নিয়ে যেতে হবে তো। বাড়ি আসার পূর্ব মুহূর্তে চায়ে চমক। যেই তুমি নেমে বললে আর সামলাতে পারছি না কিছু, তুই এত মন। তাহলে আজকে তোমাকে দিয়ে আসতে হবে এদিকে তাকিয়ে, হ্যাঁ আজকে দিয়ে আসতে হবে না তো? আজ আমাদের বাড়িতে বাইক আছে, আজকে তাহলে এখানেই থেকে যাওয়া, বাড়ি এখানে যাবে। খাটিয়াতে বসি, হ্যাঁ তাহলে অল্প জায়গা লাগে, কুঁকড়ে ছোট্ট মতন হয়ে ঘুমিয়ে পড়ে সুন্দর। সেটাই তো কথা। আরে আর তুমি কি বলছো বলো, আমাদের ট্রিপ কেমন হলো বলো? মানে কোনো অসুবিধা হয়নি তো? কারোর উপর কোনো আক্রোশ, রাগ, মানে মানে না না আমি বলছি যে মানে খরচা বেশি হয়েছে, খরচা কম হয়েছে? কত খরচা? 6,000 হবে? 6,000? 6,000 বেশি হয়ে যাবে না? তেলটা অনেক টাকা লেগে গেল। এখন কি আবার তেল ভরলে তো আসার সময়? হ্যাঁ তেল তো ভরতে হবে। কখন ভরলে? সেই তো ভরেছিল। কিন্তু আমি তো জানি ভর্তি, আমার একটা দাগ মানে শেষ হয়ে গেছে। আমার একটা দাগ মানে শেষ, জানি। আমি পরে ভরেছিল। তো বন্ধুরা, তা ওইখানেই শেষ করছি আমাদের ব্লগ। আর আমাদের ট্রিপেতে কত খরচা হলো সেটা আমি পরের একদম একটা ডিটেল একটা ভিডিও বানাবো, রুট থেকে আরম্ভ করে টোটাল এক্সপেন্স সব দিয়ে দেবো আগের দিনের। তো গুড নাইট, টেক কেয়ার।